এই দেখুন আমরা গ্রামের বাড়ির রিসোর্ট দেখার জন্য গিয়েছিলাম। কত সুন্দর, কত মানুষ দেখুন, দুর্গাপূজার মতো এত মানুষ। আমরা ঠিক মতন গাড়িও পার্কিং করতে পারছিলাম না। রাস্তায় রাস্তায় এত ভিড়, গাড়ি রাখার জায়গাটুকুও নেই। এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নেওয়া হয়। কাউন্টার নয়, কেন বসে থাকে লোক। আর এখানে দেখুন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর ছবি আছে। এগুলি দিনের বেলা হলে দেখাতে পারতাম ভালো করে, মানুষের জন্য দেখাতে পারছি। এগুলি দেখলে মনে হয় যে আমরা বুঝতে পারি যে আমাদের গ্রামের লোকেদের জীবনযাত্রা কেমন ছিল। আর এখানে একটু অন্ধকার ছিল, ঠিক আছে, কিন্তু দেখুন ঢোকা যাচ্ছে না, এত মানুষের ভিড়, এত মানুষের সমাগম। এই দেখুন কত সুন্দর করে লাইটিং করা হয়েছে একটা বাড়ির মধ্যে। এটা যত সম্ভব আমার জানি না, যেখানে রিসোর্ট বলতে এখানে মানুষ রাত্রিবেলা যদি থাকার ব্যবস্থা আছে, এখানে থাকার জন্যই এই ঘরগুলো আছে মনে হচ্ছে। আমি সঠিক জানি না, আমি জিজ্ঞেস করিনি, কিন্তু যতটুকু অনুভব করতে পেরেছি এখানে থাকার জায়গা। আর এখানে সামনে অনেক সুন্দর একটা জায়গা করে দিয়েছে বাচ্চারা খেলার জন্য। দোলনাও বানিয়েছে, ছোট একটা পুকুর আছে যেখানে দেখতে অনেকটা সুন্দর লাগে। সবাই আসে, দেখে, ঘুরে। লাইটিং মানে এত সুন্দর, লাইটিংয়ের ডেকোরেশনগুলো জাস্ট ওয়াও বলতে পারেন। দেখার জন্য আমরা ধীরে ধীরে সামনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এখানে দেখুন আসল বাঁশ বাগানের মাঝখানে দিয়ে কত সুন্দর একটা ভিউ। দেখুন একটা লাভ পয়েন্ট আছে যেখানে আমার লোকেরা সেলফি টেলফি তুলে। আমরা দেখুন সেলফি তোলার মতো কোনো সিচুয়েশন এখানে ছিল না আমরা যে তুলবো, তাই আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি, কারণ ভেবেছিলাম আসার সময় হয়তো দু একটা সেলফি তুলবো। তো কিছুটা যাওয়ার পর এখানে দেখেন একটা ভোলে বাবার মন্দির আছে। মানে যেখানে সবাই ভোলে বাবার দর্শন করে বা সেলফি টেলফি নেয় ভোলে বাবার সঙ্গে। অনেকটি ফটো টটো তুলে, খুব সুন্দর ভোলে বাবার মন্দিরটা, খুবই ভালো লাগছে, বাঁশ দিয়ে বানানো, এত সুন্দর। তারপরে আমরা আরও এখানে অনেক জায়গা ছিল, এগুলো আমি দেখাতে পারিনি এখানে, আর যেতেও পারিনি মানুষের জন্য। এই দেখুন শুধু লাইটিংয়ের ডেকোরেশনগুলো এত সুন্দর, এত সুন্দর, যেদিকে যা দেখবেন খুব সুন্দর। এখানে একটা কত সুন্দর একটা নৌকা বানিয়েছে, নৌকাটার মধ্যে অনেকে বাচ্চারা বসছে বা অনেকে বসে ছবি টবি নিচ্ছে। আবার এখানে জলের একটা জলের এক জলাশয় আছে যেখানে অনেকে বোটিং করে, টাকা লাগে না যদিও, আপনারা যে টিকিট কাটা হয় ওটা থেকেই এটা কেটে নেয়। যারা বোটিং করতে চায় বোটিং করে। এখানে দেখুন কীভাবে বোটিং করছে। আর এখানে একটা উপরে একটা ঘর বানিয়েছে বাঁশ দিয়ে, একটা সেতু বানিয়েছে যেখানে 5 জনের বেশি উঠা যায় না। আর এখানে দেখেছেন একটা কত সুন্দর একটা ডোরিমন আছে, আবার সামনেও একটা ডোরিমন আছে। তারপরে সামনে বাচ্চাদের খেলার, ব্যাডমিন্টন খেলার বা ক্যারাম ট্যারাম খেলার জায়গার একটা ব্যবস্থা আছে। তারপরে এখানে চা কফির, আপনারা নিজেরও টাকা দিয়ে চা কফি খেতে হবে, এখানে খাওয়ার ব্যবস্থা আছে। আর সামনে আবার বাঁশ বেতের একটা সেতু বলতে পারে, ছোট একটা ব্রিজ যেটা আমরা বলে থাকি। আর দেখুন টায়ার দিয়ে কি সুন্দর করে গাড়ির চাকা বা টায়ার দিয়ে সুন্দর করে একটা মানে ডেকোরেট করা হয়েছে। লাইটিংয়ের এত সুন্দর কালেকশনগুলো, মানে মানুষ, মানে কি বলবো, দুর্গাপুজোয় এত মানুষ নেই, এত মানুষের ভিড় এত। এখানে ভারত মাতার একটা ছবি দেখেন, ডিম লাইট আছে, কি সুন্দর। এখানে বসে বাচ্চারা এনজয় করে। কত বড় একটা হাতি, যদি হাতিটা সাদা না হয় অন্যরকম হতো, কালো হতো, খুব ভালো লাগতো। তো আমার দেওয়ার হাতির সঙ্গে একটা সেলফি নিতে চাইলো। আর এখানে দেখুন খাওয়ার আহ, ব্যবস্থা, পিকনিকের ব্যবস্থা। আর আমরা অনেক লেট হয়ে গেছে, আহ, বাড়ির জন্য রওনা দিয়ে গেছি আমরা। 8টা 9টা বেজে গেছে। তো যেতে যেতে আমরা অনেকগুলো সেলফি, দেখুন কত সুন্দর, যেতে যেতে সেলফি নিয়ে নিলাম। সিংহর সঙ্গে একটা সেলফি, আরও অনেক সেলফি নিতে পারতাম, সময় লেট হয়ে গেছে, একটা রিলও বানিয়ে নিলাম। দেখুন মানুষের জন্য বানাতে পারছিলাম না, অনেকটা লজ্জা লাগছিল। তারপর ছোট একটা রিল বানানোর অনেক ইচ্ছা ছিল, আর অনেকগুলো রিল বানাবো ভেবেছিলাম, কিন্তু মানুষের জন্য পারি না, লজ্জা লাগে অনেকটা। তারপরে আবার এই দেখুন আসার সময় এইটার মধ্যে একটা সেলফি নিয়ে নিলাম, যাওয়ার সময় তো নিতে পারলাম না। তারপর একটা গাড়ি চালানোরও সেলফি নিয়ে নিলাম, গাড়ি চালাচ্ছি, কত সুন্দর গাড়ি, যাওয়ার সঙ্গে তবলার সামনে বসে একটা সেলফি নিয়ে নিলাম। আরও অনেকটা সেলফি নেওয়ার ইচ্ছা ছিল। এই দেখুন কত সুন্দর লাইটিংয়ের মধ্যে। তা আপনারাও যাবেন, খুবই ভালো লাগবো। বা